কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের গতিবিদ্যার 85 নম্বর ম্যাথটা যেটা বলছে তা দেখি। দেখো এখানে বলছে যে বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য বলছে যে 100 মিটার, ঠিক আছে। বিমানবন্দরে রানওয়ে দৈর্ঘ্য 100 মিটার, একটি উড়োজাহাজ উড়ার পূর্ব মুহূর্তে 216 কিলোমিটার/আওয়ার গতি সম্পন্ন হতে হয়। উড়োজাহাজটি 15 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে ত্বরান্বিত হলে রানওয়ে থেকে উঠতে সক্ষম হবে কি? রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটি উঠতে পারবে, ঠিক আছে। এটা আসলে অ্যাকচুয়ালি বের করতে বলছে। তো আহ, আমরা প্রথমে দেখো এখানে কি করতে পারি, যে তার ভেলোসিটিটা দেওয়া আছে, ঠিক আছে। ভেলোসিটি বা ইউ দেওয়া আছে, তো ইউটা আমরা ক্যালকুলেশন করি কিলোমিটার পার থেকে মিটার পার সেকেন্ডে নেই যে 216 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নাও, 216 × 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখান থেকে আমার ইউ এর মানটা কত আসবে? 60 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা আবার কি জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস, ঠিক আছে। তো একটা বিমান প্রথম স্থির অবস্থা থেকে আস্তে আস্তে গতিশীল হয়, তার মানে কি আমার এই টোটাল পোর্শনটুকু জিরো। তাহলে এখানে কি হয় যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এস। এখন আমরা কি বের করব? এসটা বের করব। এসটা আসলে কিভাবে বের করা যায়, যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে ভি এর ভ্যালু কত পাইছি, যে 60 স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এর মান কত? 15। তো এটা যদি ক্যালকুলেশন করো, এস এর মান এখানে কত আসে? 120 মিটার, যেটা কি বিমান বন্দরের রানওয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 100 মিটার। তাহলে 120 মিটার ইজ গ্রেটার দেন অবশ্যই 100 মিটার, ঠিক আছে। তো এখন এখানে আমরা যে কি বলতে পারবো অ্যাকচুয়ালি, যে আমরা জিনিসটা যে বের হইলো, তো কি হবে? তো এখন আমরা এখানে বলতে পারি যে বিমানের বন্দরে রানওয়ের দৈর্ঘ্য ছিল 100 মিটার, কিন্তু আমরা হিসাব করে বা ক্যালকুলেশন করে দেখলাম যে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন 120 মিটার হলে আসলে বিমানটি উঠতে পারবে। তো আমরা এখানে বলবো যে রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন 120 মিটার হলে উড়োজাহাজটি উঠতে পারবে, অন্যথায় উঠতে পারবে না, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। চলো আমাদের 86 নম্বর ম্যাথ, যেটা কি বলছে, যে 3 কেজি ভরের একটি হাতুড়ি 6 মিটার উঁচু থেকে একটি লৌহদণ্ডের ওপর পড়লো এবং 0.1 সেকেন্ড সময়ে স্থির হলো। লৌহদণ্ডের ওপর প্রযুক্ত বল নির্ণয় করো, ঠিক আছে। লৌহদণ্ডের ওপর প্রযুক্ত বলটা আসলে নির্ণয় করতে বলছে। তো আমরা ফার্স্টে এই যে 6 মিটার উঁচু থেকে পড়লো এই জিনিসটা, সেটার জন্য এর কতটুকু ভেলোসিটি গেইন হলো সেটা আমরা আগে বের করে নিই। তাহলে আলটিমেটলি আমরা কি ফর্মুলা সে আগেরটা ইউজ করবো, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এটা আমরা লিখলাম। তো একটা হাতুড়ি আসলে উপর থেকে স্থির অবস্থা থেকেই পড়ে, তাইলে এখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, √2। এ কত? এ আসলে এখানে কি হবে বলতো? এ হবে এখানে 9.8, বা সে জি ত্বরণেই পড়েছে। 9.8 কত মিটার উপর থেকে পড়ছে? 6 মিটার। তো এটাকে ক্যালকুলেশন করলে তুমি ভি এর ভ্যালুটা পাবা। ভি এর ভ্যালুটা পাবা হচ্ছে 10.84 মিটার পার সেকেন্ড। 10.84 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আবার আমরা আরেকটা ফর্মুলা জানি না, যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, সরি এটা ভি, এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা আমরা জানি। তো এখানে তুমি যদি এগুলা মানটি বসিয়ে দাও, ঠিক আছে। এম এর মান কত বলো তো? 3 কেজি। 3 × 10.84 মাইনাস 0 ডিভাইডেড বাই টি, টি এর মান কত? 0.1 সেকেন্ডের সাথে স্থির হয়, 0.1 সেকেন্ড। তাহলে এই 0.1 সেকেন্ডে তার উপর প্রযুক্ত বল আসলে কত দাঁড়ালো? 325 নিউটন, ঠিক আছে। 325 নিউটন, 325 নিউটন পড়ছে। এখন তাহলে লোহার উপর মোট প্রযুক্ত ফোর্স কত হবে, বা টোটাল ফোর্স কত হবে? টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, এই 325 নিউটন প্লাস এই হাতুড়ির ওজন। হাতুড়ি কত? 3 কেজি, 3 × 9.8। তাহলে এটার টোটাল কত দাঁড়ালো? 354
0.4 নিউটন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভাই আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।